দর্শক, কথা বলছি পালেরচর জাজিরা শরীয়তপুর থেকে। আজ আমি এসেছি ইকোফ্লো অর্গানিকে। আমার সঙ্গে আছে আমাদের মাস্টার আছেন কেমন? ইনশাআল্লাহ ভালো আছি স্যার। প্রথমে আপনাকে একটা ধন্যবাদ দিব, ধন্যবাদ পরে দিব। একটু বলেন, ওদিনকে আপনাদের যে স্যার উনি সহ আমরা গেলাম হচ্ছে নদী পার হয়ে, তো কুকুরের বাচ্চা ছোটটার সঙ্গে ছিল। হ্যাঁ, তো ওইটা মানে শুনলাম এটা অ্যাক্সিডেন্টলি মারা গেছে। কি হয়েছিল ওদিনকে? ওইটা ওই ভ্যান গাড়ির মানে চাকার তলে পড়ছিল, মানে কাটি আসবে তো ভ্যান গাড়ি ওভারটেক করে আসবে, চাকার তলে পড়িয়ে ওইটা মনে করো কাবু হয়ে গেছে। ওইটাকে জাজিরা হাসপাতাল নিয়ে গেছে স্যার। ওখানে যাই হোক দুইটা সুই পড়ছে, ফুরিয়ে পালেশ্বর বাজারে থুয়ে একটু খরচা করতে যাচ্ছে। পরে ওই পালেশ্বর বাজার থুয়ে দেখেছে ওই জায়গায় মারা গেছে। পরে স্যারের কাছে ফোন দিলাম, স্যার মারা গেছে, এখন কী করবে, এখন গাঙে ফেলে দিয়ে যাও। পরে আমরা গাঙে ফেলে দিয়ে আসছি, এখন এই পাঁচটায় দেখাশুনে করতেছি। মাস্টার একটু ইন্টারাপ্ট করে, সেটা হচ্ছে যে যেদিন কুকুরটা মারা যায় সেদিন আমি আগে নৌকায় উঠছি খেয়া, এরপরে আপনাদের স্যার আমাদের এহসান ভাই নৌকায় উঠলো। তো কুকুরটাকে আমাদের বিলাল ভাই উঠাচ্ছিল, কুকুরটা না লাভ দিয়ে পড়ে গেল। তখন আমার কাছে মনে হলো কুকুরটা নেওয়া ঠিক হইতেছে না। কিন্তু ওই পারে যাওয়ার পর আমি এহসান ভাইকে বললাম, ভাই আমার ছেলে বাসায় একা, তাহলে আমি যাই, আপনি চাটা খেয়ে আসেন। এটা বলে চলে গেছি। এরপরে এসে শুনি যে কুকুরটা এরকম অ্যাক্সিডেন্টলি মারা গেছে। ওই কুকুরটা সারক দেখলে গেলে বা আমাদের ম্যানেজার দেখলে পাশে দৌড় মারে, এজন্য আগায় দিতে গেছিল। কিন্তু ওর সারও জেদ করছে আমাদের সাথে যাইতে চাইতে এটা সাথে নেও, নাইতে নিতে চায়নি ম্যানেজার। সার যখন জেদ করছে এটা সাথে যাইতে চাইতে এটা নেও, সাথে নেও। এটা অনেক প্রিয়। আমি দেখছি এহসান ভাই কিন্তু এখানে আসলে প্রথম কিন্তু কুকুরের কাছে আসে, কুকুরের কাছে, এবং সে কুকুরের খাবার দাবারের দিকে আগে খেয়াল করে। কিন্তু আপনাদের কুকুরগুলো কিন্তু অনেক সময় আমার মনে হয় যে ওদের শরীরের অবস্থা খুব একটা ভালো না, মানে খাবারের কোনো ঘাটতি আছে নাকি? খাবার কোনো ঘাটতি নাই, এটা আমাদের সবগুলো শিখে দিয়েছে। যত বড় শিয়াল আসুক যদি দেখাই দেই, ওই শিয়ালটা ধরে নিয়ে আয়, জায়গাতে ধরবো, কোনো দেরি নাই। কোনটা বলেন আমি সেইটা সারি দেবো, আবার আমি ডাহাবো, আমার ধারে আসবো, আমি আবার সেগুলো লাগিয়ে দেবো। আচ্ছা, এটার নাম জানো কি? এইটার নাম মনে করো, এটার নামটা আমার স্মরণ আসতেছে না, এইটার নাম আমার স্মরণ আসতেছে না। এটার নাম আপনার মনে নাই? মনে আসলো কিন্তু মনে নাই। আচ্ছা, এটা তো পুরুষ কুকুরটা নাকি? না, এটা 4টে মাইয়া কুকুর আছে, একটা পুরুষ আছে। এখন আছে মোট 4টা? 5টা আছে। আরেকটা কই? ও আরেকটা ওই পাশে আছে। আচ্ছা, তাহলে আপনার নাম মনে আছে কোনটা? আমার এগুলো সবগুলোর নাম মনে আছে। আচ্ছা, একটা ডাক দেন দি। লাকি। লাকি? এইটার নাম লাকি। লাকি ওয়েলকাম। লাকি। এখন মাস্টাররা তো ইংলিশ শিখে গেছেন। হ্যাঁ, লাকি ওয়েলকাম। ওই যে দেখেন মাস্টার, ওই দেখেন কি করতেছে ওইটা পাশেরটা। হ্যাঁ, ওরা অনেক ক্ষুধার্ত থাকে, বুঝছেন? নাহলে এত চিল্লাই তো না, অনেক ক্ষুধার্ত থাকে। থাক, মারেন না, চলেন মাস্টার থাক, আমরা আসছি। ও বিরক্ত বোধ করতেছে। রুজিনা? এটা তো সিনেমার নায়িকার নাম বললো, রুজিনা। এটা নায়িকা রুজিনার নামে নাম রাখছেন? আদর করে দেন। চলেন মাস্টার, চলেন। আপনাদের খামারের নতুন সংযোজন হচ্ছে মুরগি আর হচ্ছে খরগোশ। তো খরগোশ কি আপনাদের এলাকায় পালেন? পালে আমাদের এলাকায় বাণিজ্যিক ভাবে? হ্যাঁ, বাণিজ্যিক ভাবে পালে। 2-4 জন পালে, বেশি জনে পালে না। হয়তো মনে গ্রাম মিলিয়ে 1-2 জনে পালে। ওটা একটা দেখার শো, বা বাচ্চা দেয়, ওরা মাংস খাইতে পারে। এখানে কটা আছে? এখানে আমাদের সার আনছে 5টা। মুরগির বাচ্চা আনছে 12টা। 13টা ছিল। শুনেন, আমি এহসান ভাই নিয়ে আসছে। আমি আপনাকে বলি, এহসান ভাইকে আমি শেয়ার করছি যে ভাই আমরা ফার্মি মুরগি উঠাবো। পরে দেখি 2 দিন পরে এহসান ভাই আমার একটা ভিডিও পাঠাইছে, ঢাকার বাসায় এই মুরগির বাচ্চাগুলো সে যত্ন করে খাওয়াচ্ছে। তো এখন কি খাওয়াচ্ছেন এখানে? মুরগির বাচ্চা বাঁধাকপি নিয়ে আসছি। বাঁধাকপি কাটি দিলে ওরা খায় ঠোকরে। তারপর ভুসি খায়, ফিট খায়। আমার সঙ্গে এহসান ভাইয়ের সঙ্গে যে কথা হয়েছে যে আমরা চাচ্ছিলাম যে আমাদের মুরগি বা আমাদের যে খরগোশ আছে এগুলো আমরা খাওয়াবো, এই যে ফিট না খাওয়ায়া যদি মনে করেন যে সবজি বা গরম পানি, হালকা গরম পানি, মানে আমাদের এই চরের যে পরিবেশ আছে সেইভাবে আমরা এগুলো পালার জন্য আলাপ করছিলাম। তো মাস্টার, যে কারণে আপনাকে ধন্যবাদ দিতে চেয়েছিলাম একেবারে ভিডিও শুরুতে, মানে
আপনি তখন ছিলেন না, কিন্তু আপনি আমাকে একটা জায়গা সিলেক্ট করে দিয়ে গেছিলেন যে স্যার এখানে পিএইচ বুনবেন। জি, তো আপনি তো মাঝে মধ্যে যান, ঘোড়ার গাড়ি নিয়ে ঘুরেন। আমি লক্ষ্য করি ওই জায়গা। হ্যাঁ, না না, আপনি ইদানিং খুব ভালো আছেন, ঘোড়ার গাড়ি নিয়ে ঘুরেন, আমাদের ওখান দিয়ে যান। ঘোড়ার গাড়ির পরিকল্পনা আমাদের ছিল, কিন্তু আসলে সব সময় তো সময় অর্থ সবসময় মিলে না। জি, তো এহসান ভাই আগে নিয়ে আসছে, এটাও আমাদের আর কি। জি, তো ওই ঘোড়া গাড়িতে যাওয়ার সময় আমি দেখি আপনি কোনো দিকে না তাকালেও পিএস খেতের দিকে তাকান। জি। তো একটু যদি বলেন আমাদের ক্ষেতের কি অবস্থা। আপনার খেতে ইনশাল্লাহ খুব ভালো আছে। এখন এই আংটা কলার ইয়ে জিঙ্ক দিয়ে স্প্রে করতে বলছি, কিন্তু লোনা দিয়ে স্প্রে দেবো সেটা এখন না। লোনা দিয়ে স্প্রে দেবো যখন বাদাম গাড়বো, তার আগে লোনা দিয়ে স্প্রে করি, বাদাম লাগাবো। লোনা দিলে গোট আসবে, কিন্তু আমরা এখন গোট নেবো না। গোট মানে? পিঁয়াজ আসবো, পিঁয়াজ লোনা দিলে পিঁয়াজ আসবো, কিন্তু এখন দেবো না। আচ্ছা, এখন দেবো না কে, পিঁয়াজটা গাছটা মোটা হয়ে যাও, গাছটা যখন মোটা হবে তখন লোনা দেবো, তখন পিঁয়াজটা একবারে বড় হবে, বড় শেষের। এটা পিঁয়াজের আবাদ সম্পর্কে আমি বুঝি, কিন্তু এখন বলতেছি না। আমরা যখন দেবো তখন তোমাকে দিতে সারিটি দেন। আর আপনি তো পালেশ্বর ওই দিন ওর যেটা দেখাচ্ছি সেটা আমি কছি এটা না, জিং যেটা সেটা দেন। না, এই জন্য যখন পালেশ্বর বাজারে দেখা হয়েছে, হ্যাঁ, আমার কাছে কিন্তু খুব বেশি টাকা ছিল না, কিন্তু আমি চিন্তা করলাম যে এখানে ওরা একটু উল্টাপাল্টা দেয়, হ্যাঁ, মানে আমি তো যেটা সেটা নেবো না। ওরা সেটা করে দেখে আমি চিন্তা করলাম মাস্টার সঙ্গে হঠাৎ দেখা হয়েছে বাজারে, তো টাকা যা আছে এই দিয়ে দেখি হয় কিনা। হ্যাঁ। পরে দেখি যে আল্লাহ তাআলা সম্মান বাঁচাইছে, যে যেই টাকার ওষুধ নিয়ে দিছেন সেই টাকা দিতে আমার সমস্যা হয় নাই। যাক, ইনশাআল্লাহ। আবার আমি কিন্তু কারো কাছে বাকিও আনি না, না। বুঝছেন। না, তো আপনাকে পেয়ে খুব ভালো হয়েছে, ওই ওষুধটা আনছিলাম। এখন কয় টাঙ্কি দিব ওখানে 60 ট্যাঙ্কি। পেঁয়াজ আপনি ধারণা করতেছেন যতটুকু দেখছেন আর কি, এই 2.5 বিঘায় কতটুকু হইতে পারে? নেশের ভাগের 150 মন আসি। তো আমি তো এই জায়গায় আসি, এই জায়গায় তো আমি আসি। আপনার পিঁয়াজ তোলা বাদ দিয়েও আমি আসি, বাদাম তোলা তা তো আমি আসি এই জায়গায়। আমি মুখ দিয়ে যেটা করি, না হওয়ার জিনিসটা আমি করি না। আল্লাহ দেয় ওখানে 150 মন পার হয়ে যাবো, আমি আপনাকে বললাম। বলেন কি? হ্যাঁ, আমি তো আসি এই যে, আমি তো পিঁয়াজ দিয়ে আপনার গাড়ি দিয়ে যখন আমি ক্ষেত দেখতে যাই বা আমি গোবর সার নিতে যাই, আমি ওই পেঁয়াজের ওই জায়গায় যাই, আমি লক্ষ্য করি কোনো পোক টোক ধরছে নাই বা কী দেওয়া লাগবে, এটা তো আমি জানি। ওই একটা কলা জিঙ্ক দেওয়ার পর একটা নাডি বদি একটা স্প্রে দেওয়া লাগবে, তাহলে পাকা পাতাটা থাকবো না, গাছ টনটনা হইব। আর লোনা দিতেছি না, কে লোনা দিলে গোট আসবে, এখন গোট নেবো না। গাছ আমাদের ছোটো, গাছের ক্ষমতা অনুযায়ী লোনা মারতে হবে, তখন লোনা মারলে গোট হবে, তখন গোট হবে ওই টাইমে আমরা বাদাম লাগাই দেবো। আচ্ছা, বাদাম লাগিয়ে দেওয়ার পর আরও মনে করো স্প্রে আছে একটা, সেটা পরে, এখন না। আচ্ছা মাস্টার, আমি বলছি যে আপনি ছিলেন না, তারপর আমি অনেকে বলি যে এই জায়গায় পেঁয়াজ লাগানোর জন্য মানে সবচেয়ে বেশি উৎসাহিত করছেন আপনি। আমি সেকেন্ড হচ্ছে যে আপনি বাদাম লাগানোর জন্য জোর দিচ্ছেন। আমি করতেছি, সেদিন যেটা বলি সেটা হইবে। সেদিন মামুন আমাকে বলছে যে মাস্টার এখানে গেছে, বলে গেছে যে স্যারকে এখানে বাদাম দিতে বলবেন, লস হইলে আমি দায় নিব, আমি করবো, এরকম এটা- নাকি বলে এটা- আসছেন এটা মামুন বলছি, রে। হ্যাঁ, জি, তো এখন গতকাল আমি হাটে গেছিলাম, জি। তো 2.5 মণ বাদাম আনছি। সেটা কি বাদাম? সেটা বাদাম বোম্বাইটা আনতে হবে, আনে নলি বাদাম, কিন্তু দেশিটা আনেন না। দেশি না, বাড়ি 6 আনছি আমরা। বা ফার্স্ট ক্লাস কাম করছেন। ফার্স্ট ক্লাসের ভিতরে ঝামেলা আছে, এই দেশে একটু ঝামেলা আছে। বাড়ি 8 না নিয়ে 6 নিয়েছেন, হ্যাঁ, তো 6 8 পাশাপাশি আছে, আচ্ছা, সমস্যা নাই। 6 হলে একটু ঝামেলা আছে। আমার কাছে যেটা মনে হয়েছে, এই দেশে কিন্তু অনেক কিছু ঝামেলা আছে। ধরেন 6 নিছে, হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয়েছে বাদাম তো আর ভালো চিনি না, কিন্তু আমার মনে হয়েছে কিছু বাদাম কিন্তু ছোট বড় আছে। এটা কি কোনো সমস্যা? একসাথে নেন নাই। 2 বস্তা ধরে আনছি। ছোট বড় হলে দানা সবই আঁকে, হুম। ছোট বড় হয়েছে তার সমস্যা নেই, দানা তো সবে আঁকে। তারপর আপনি ওদিকে গেলে একটু বাদাম দেখে আসবেন তো। আমি কালকে গেলে আমি দেখবো, আমি একটু মামুন রে বইলা যে বাদামগুলো একটু দেখো। আমার মনে হয়েছে বাদাম একই জাত একই, কিন্তু ছোট বড় হয়, ওটা মনে করো অসের কারণে ছোট বড় হয়। কিন্তু বাদাম তো ওখানে যখন পিঁয়াজ বাড়িতে বাদাম দেওয়ার অর্থ হইল কি, আপনি তো মাইটে সার মারছেন, ড্যাপটা অনেক মারছেন, হ্যাঁ জিপ সারও আছে ওখানে। কিন্তু পেঁয়াজের শেকড় হইলেও যায় 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, এর বেশি যায় ঢুকবে না। না। এতে এই সার টানতে পারে না। আর যখন বাদাম গাড়বেন, বাদামের শিপেটা 1 মুষ্টুম যাবে, মনে করো 1 ফিট, 1 ফিট পর্যন্ত সার যা আছে সব টানিয়ে নেবো। ও ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, একে সম্পূর্ণ সার এই গাছে টানিয়ে নেবো। আর বাদামের নিয়ম আছে, সব জিনিসের সেই বাদামে পানি খায় বেশি। বাদাম 34 মাসে যদি বাদামের গাছ কালো হয়, নাইলে মরিয়া যায়, বাদাম হইব না। আর যদি 34 মাসে গাছ যদি নাল থাকে, তো বাদামের ঝোপা বেশি হইব, বড় হইব। তাহলে কি আমাদের পানি দিয়ে রাখতে হবে? খেত শুকিয়ে গেলে মনে কর পুড়িয়ে যায়, আর বাদাম যদি গেলে শুকিয়ে যায় কালো হয়, বলছি তাহলে কি তখন আমাদের পানি দিতে হবে? তখন পানি দিতে হবে। জায়গা এখন আর পানির সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। এখন জি। পানি নিয়ে কোনো টেনশন নাই। আপনার ডিপ আছে, ওই বাদাম বাড়ি পিঁয়াজ খাতের মাথায় ডিপ দেখছি, পানির সমস্যা নাই। যখন যখন লাগে যাওয়ার সময় একটু বলবেন যে এখানে এটা দিতে হবে। ইনশাল্লাহ, তো মাস্টার ভালো থাকেন। ইনশাল্লাহ।